দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাস থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আপনি জানাচ্ছিলেন নিখোঁজদের খোঁজে এখনও উদ্ধার কাজ চলছে। নতুন করে কাউকে উদ্ধার করা হয়েছে কিনা এবং যারা গতকাল মারা গেছেন তাদের মৃতদেহ কি স্বজনদের কাছে দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি সেই মুহূর্তে রয়েছি দৌলতদিয়ার যে ৩ নং ফেরিঘাটে, যেখানে গতকাল সৌহার্দ্য পরিবহন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছিল। সেই স্থানে এখন পর্যন্ত এই ঘটনায় ২৫ জনের কিন্তু মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী যে দল রয়েছে তারা কিন্তু উদ্ধার করেছে। এবং নিখোঁজ আমরা যতটুকু জানতে পেরেছি যে ২ জন ছিল, ২ জনের পরে কিন্তু তবে পর্যায়ক্রমে কিন্তু মরদেহ উদ্ধার হচ্ছে। তবে আমার সাথে এই মুহূর্তে এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, অর্থাৎ গতকাল বিকেল বেলা এই সৌহার্দ্য পরিবহনের সাথে আসলে কি ঘটনা ঘটেছিল, এই পরিবহনের মধ্যে কি হয়েছিল, এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী সেই ব্যক্তিটি আমার সাথে আছে। আমি ওনার সাথে জানতে চাই যে ভাই, একটু বলবেন আসলে কি ঘটছিল গতকাল? আসলে আমি গতকাল 3:30টার সময় গাড়িতে উঠছি দৌলতদিয়া টার্মিনাল থেকে। আমি ইঞ্জিল কাভারে ছিলাম, আর প্রত্যেকটা সিট ফিল আপ ছিল। আমি 0 পয়েন্টে আসার পরে টার্নিং পয়েন্টে আমি উঠি। 0 পয়েন্টে এসে গাড়ি সিরিয়াল মানে 10 মিনিটের মতো জামে ছিলাম, সিরিয়ালে ছিলাম। তারপরে 3 নম্বর ফেরিঘাটে আমাদের হাত দিয়ে আপনারা যান, কিন্তু বড় একটা ফেরি লাগানিয়েছিল। বড় ফেরি ফিল আপ হওয়ার পরে উপর থেকে পল্টন থেকেই কিছু লোক বলতেছে আর আসেন না, মানে গাড়ি নামায়েন না, বড় ফেরি ফিল আপ হয়ে গেছে, মানে ভরে গেছে গাড়িতে। কিছু কিছু ছোট গাড়ি ছিল, ছোট মানে প্রাইভেট কার ছিল। প্রাইভেট কার 3-4 খান পল্টন থেকে ঘুরে অন্য পল্টনে অন্য ঘাটে গেছে। আর আমাদের যে গাড়ি সোয়াদ্দ ছিল ওই উপরে ঢাল অবস্থায় বন্ধ ছিল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আর তার পিছনে ছিল একটা লালন পরিবহন, ওটা ছিল এসি, আর এটা আমারটা ছিল নন এসি। ওই সময়টা কি ঘটছে? ওই সময় আমি 15 মিনিট গাড়ির ভিতর ছিলাম। গরম দেখে গাড়ি বন্ধ অবস্থায় ছিল, উপরেই ঢাল অবস্থায় ছিল। গাড়িতে ড্রাইভারও ছিল। ড্রাইভার থাকা অবস্থায় আমি গাড়িতে নেমে গেছি গরম দেখে। গরমের কারণে নামে যাওয়ার পর পল্টনে এসে দাঁড়াচ্ছিলাম। মানে 2 মিনিট দাঁড়াইছি মাত্র। এসে বসি, বসার সাথে সাথে আমার সৌহার্দ্য পরিবহন দ্রুত মানে নদীর দিক, মানে পল্টনের দিকে আসছে, মানে 25 থেকে 30 কিলোমিটার গতিতে। মানে দেখতে দেখতে মনে করলেন যে পল্টনের যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল বরাবর দ্রুত এসে উঠে দিয়েই গাড়িটা অর্ধেক চলে গেছে পানির মধ্যে। অর্ধেক যাওয়ার সাথে সাথে গাড়িটা মাথা নিচের দিক নেমে গেছে এবং ডান সাইডই কাজ হয়ে গেছে। ড্রাইভার অনেক চেষ্টা করছে। আমি বাইরে থেকে গ্লাসের ভিতরটা দেখছি, ড্রাইভার ব্রেকে চাপ দিয়েছিল এবং সম্পূর্ণ বামে ব্রেক কাটা ছিল, চাকা বামে ছিল, কিন্তু কিছুই মানে নাই। গাড়িটা সম্পূর্ণ মারিয়ে দিচ্ছে। গাড়ি দেওয়ার পরে ডাইন সাইডে কয়েক সেকেন্ডের মধ্যে। গাড়ির মধ্যে কতজন যাত্রী ছিল, কি অবস্থা? যদি 42 সিট থাকে বা 44 সিট থাকে, আমি তো গুনি নেই। 42 যদি থাকে, 44 যদি 52 সিটে যদি হয়ে থাকে, তাহলে ওই ফিল আপ ছিল 52 সিটই ফিল আপ ছিল। আমি ইঞ্জিল কাভারে ছিলাম, আর ওখানে 3-4 জন যাত্রী আগে থেকেই নামে গেছিল। আমি যখন নামি ওই সময়ই 3-4 জন আমার আগেই নামছে। বাসটা যখন নদীর মধ্যে পড়ে তখন কয়জন লাফিয়ে নামতে পেরেছে আপনি দেখেছেন? 5 থেকে 7 জনের মতো এরকম সর্বোচ্চ। তারপরে আর এটা একজনও আর উঠাইতে পারে নাই কয়েক সেকেন্ডের মধ্যে। যে আপনি শুনছিলেন, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। উনি কিন্তু ওই সময়ে গতকাল বিকেল নাগাদ সৌহার্দ্য পরিবহনের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কিন্তু উনি বর্ণনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এর পাশাপাশি আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং উদ্ধারকারী যে যারা কাজ করছে তারা কিন্তু ইতিমধ্যে মাইকিং করেছে যে কারো স্বজন বা আত্মীয় নিখোঁজ রয়েছে কিনা, থাকলে এখানে তাদের সাথে যোগাযোগ করার কথা কিন্তু বলছেন। এর পাশাপাশি নদীর মধ্যে কিন্তু আমি দেখেছি যে নৌকা লাগিয়ে দিয়েছে। কোনো মৃতদেহ নদীর কোনো অবস্থায় কিন্তু কোনো জায়গায় কিন্তু ভেসে উঠেছে কিনা এরকম কিন্তু করা হচ্ছে, খোঁজ করা হচ্ছে। যে এখন পর্যন্ত এই ছিল এই দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাট থেকে এই পদ্মা নদীতে এই সৌহার্দ্য পরিবহন পড়ে যাওয়ার সর্বশেষ ঘটনা।